আজ আমার সংসারটা এক নিমিষেই ভেঙে গেল। একদম সত্যি কথা বলছি কিন্তু বন্ধুরা, আমি স্বপ্নেও ভাবতে পারিনি এইটুকু কথার জন্য আমার সংসারটা ভেঙে যাবে। তো দেখো, সকাল থেকে ফুরফুরে মেজাজেই ছিলাম, সকালটা ভালোই কেটেছে। কাজকর্ম করে স্নান করে নিয়েছি। গতকাল তো প্রচণ্ড ঠান্ডা ছিল, খুব কুয়াশা ছিল, এক ফোঁটাও রোদ ছিল না, কিন্তু সমস্ত কাজকর্ম ঘরের করেছি, কিন্তু কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর দেখতে পেলে বেগুনটা, তো বেগুন পোড়া খেতে ইচ্ছে হয়েছিল, পাশের বাড়ি উনুনে পুড়িয়ে এনেছি, এটা কিন্তু গতকাল দুপুরবেলায়। তারপরে খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়লাম, কাজকর্ম কোনোটাই শেয়ার করিনি। তো কোথায় বেরিয়ে পড়লাম, আমার পুরনো বন্ধুরা সবাই জানো, আর অনেক তো নতুন বন্ধু এসছো, তারা তো জানো না। তো গতকাল বুধবার ছিল, বুধবার হলে তো আমি বাড়ি আসি সবাই জানো, তো সেই মতো কিন্তু বাড়ির পথে রওনা হয়ে গেলাম। তো এতটাই ঠান্ডা ছিল আর কি, ঠান্ডার মধ্যে আর ভাগ্যক্রমে গতকাল কিন্তু ট্রেন পেয়ে গেছি। তার কারণ হলো, তোমাদের দাদা ভাই যে স্টেশনটায় চাকরি করে ওখানে সব সময় সব ট্রেন কিন্তু দাঁড়ায় না, আর আমার যখন আসার সময় তখন কিন্তু ট্রেন দাঁড়ায় না। সকালের দিকে প্রচুর ট্রেন দাঁড়ায়, কিন্তু সকালের দিকে তো আমার কাজকর্ম থাকে, আসতে পারি না। তো গতকাল কিন্তু লাইনের কাজ হয়েছিল বলে, মানে রেল লাইনের কাজ, লাইনগুলো চেঞ্জ হয়েছে, তার জন্য ডিস্টার্ব হচ্ছিল। তো তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে গিয়ে বলল, শিল্পী তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ প্রচুর ট্রেন দাঁড়াচ্ছে, একটার পর একটা, যে কোনো একটা ট্রেনে চলে যেতে পারবে। তো আমার বাড়ি যেখানে, সেটা তো একটা বড় স্টেশন, মানে সমস্ত ধরনের ট্রেন আর কি স্টেশনে কিন্তু দাঁড়ায়, এটা হলো জংশন যাকে বলে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আবার একটা ট্রেন দাঁড়িয়েছে কিন্তু, তো এই যে এই ট্রেনটাতে করে কিন্তু আমি চলে এসেছি। দৌড়ে এসে আমিও ট্রেনে বসেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে জানো তো। তো তোমাদের দাদাভাই ফোন করলো, তুমি কি ট্রেন পেয়েছো? তো বললাম হ্যাঁ, ট্রেনটা হয়তো আমার জন্যই দাঁড়িয়েছিল, আমিও উঠেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। এবার দেখো ট্রেন থেকে নেমে পড়লাম। নেমে জানো না তো, গতকাল ওই যে বললাম ওয়েদারটা এত বাজে ছিল, মানে কুয়াশাগুলো না মনে হচ্ছিল কি বৃষ্টির মতো পড়ছে জানো। তারপরে তো চলে এলাম, দেখতে পেলে হেঁটে হেঁটে আসছি, তো না গো, হেঁটে আসিনি, ওটা তো স্টেশনে পার হচ্ছিলাম, আর টোটোতে চেপে এসছি। এতটাই ঠান্ডা ছিল আর হাঁটতে ইচ্ছে করছিল না, আর টোটোতে উঠেও আর কোনো মানে ভিডিও শ্যুট করিনি, তার কারণ কারো ভিডিও চালিয়ে রেখেছিলাম আর কি। তো আমাদের তো কাজই এটা, তাই না, যেখানে যাব চালিয়ে রাখতেই হবে, যেহেতু এটা করি, এখানে ঢুকে গেছি, তাই না। এবার বাড়ি এসে দেখো সমস্ত কাজকর্মই করে নিয়েছি। কালকে না বাড়ি এসে মাথাটা গরম হয়ে গেছে, তো সেটাও ক্যাপচার করিনি, একদম ভুলে গেছি, মানে রাগ উঠে গেছে, দুঃখ রাগ অভিমান সব কিছু মিলিয়ে মোবাইলটা অন করতে একদম ভুলে গেছি। আমার উঠোনটা দেখতে পাচ্ছ, এসে দেখি উঠোনের মধ্যে পাশাপাশি হয়তো কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে, তো অনুষ্ঠান হলে পরে জোকারের শব্দ আসছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো অনুষ্ঠান হলে ওই যে পাতাগুলোতে খেতে দেয় না, প্লেটগুলোতে, ওই জানো 20-25টার মতো প্লেট আমার সারা উঠানে ছড়ানো ছিল। তো এগুলো হয়তো কুকুরেরই কাজ হবে, কোনো মানুষের কাজ নয়। এখন জানি না, চোখে যেহেতু দেখিনি, আর কুকুরই বা কোন দিক দিয়ে ঢুকবে, ঢোকারও জায়গা নেই, ওয়াল আছে, গেটটা ওরকম, এখন জানি না। তো ওগুলো দেখে কিন্তু মাথাটা গরম হয়ে গেছে। ধমাধম ব্যাগগুলো রেখে আমি একটা পাতলা অন্য নাইটি পরে এতটাই ঠান্ডার মধ্যে তারপরে কিন্তু প্লেটগুলো ফেলেছি। প্লেটগুলো ফেলে তারপরে আবার কলপারে এসে গা হাত পা ধুয়ে ওই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। এবার চেঞ্জ করে তারপরে কিন্তু কাজকর্মগুলো এগুলো সব ঝাড়ু ফাড়ু দেওয়া সব পরে করেছি। কিন্তু করলে কি হবে, যখন আমি ওই এঁঠো কাটার ওই ঝাড়ুগুলো দিচ্ছিলাম তখনও আমার গা ঘিনঘিন করছিল জানো। তারপরে সমস্ত কাজ সেরে আবার কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম জানো। যাই হোক, সংসারটা ভেঙে গেছে, কেন ভেঙে গেছে সেটাই একটুখানি বলি তোমাদেরকে। বলো তো কি হয়েছে, প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে, কি করবো বলো, কখন থেকে ভয়েস দিতে যাচ্ছি আর কাট করতে হচ্ছে, বেলাও হয়ে গেছে কতটা। তো যাই হোক, আমি তো বর্তমানে বাড়িতেই আছি আর এই যে কাজ করছি। আর সংসারটা ভেঙে যাওয়ার কথাটা কেন বলছি জানো তো, যদিও তোমাদের দাদা ভাইয়েরও এমন কোনো দোষ নেই, সে বেচারাই কি করবে, আমি ভালোটাও বলবো মন্দটাও বলবো, কিন্তু একটা দিকে একটু হলেও বুঝতে হয়। হাজার হোক সে আমার স্বামী, হাজার হোক আমি তার বউ, এটা তো একটু বুঝতে হয় বলো। তো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম গাছে সিম হয়েছে কিনা। তো কি করেছে, কাল রাতে আমাকে হঠাৎ করে ফোন করে বলল, শিল্পী আমাকে রেস্ট দিবে না, তুমি চলে এসো। তো কালকে কিন্তু আমি আসার আগে 1000 বার বলেছি, দেখো আমি যাব, আবার তুমি বলবে না তো চলে আসো, তাহলে আমি যাব না।
তো বলল না না রেস্ট করব, রেস্ট দেবে। তো সেই মতো চলে এসেছি আমি। এবার আমাকে বলছে আবার সকালবেলা উঠে চলে যেতে। তোমরাই ভাবো এই ওয়েদার, এই ঠান্ডা, আর আমারও তো শরীর বলো বা ওখানে কোয়ার্টার থেকে কাজ করে এসেছি, তারপরে এসে এখানে এই কাজকর্ম করেছি, আবার ভোরবেলা উঠে চলে যাব বলো। তাহলে আমার শরীরটা আর কত দেয়, আমার আর শরীরে কি থাকে বলো। তার জন্যই কিন্তু আমি রেগে গেছি। রেগে গিয়ে বলেছি আমি আসবো না, আমি একদম যেতে পারবো না। তো আমাকে বলছিল তুমি যদি না আসো, যদি এরকম করো আমি কি খাবো। তো আমি বলে দিয়েছি তুমি ওখানে হাঁড়ি পাতিল যা আছে কামড়ে কামড়ে খেয়ে নাও। তো আমাকে বলছে তাহলে তুমি কি খাবে। তখন আমি বলে দিয়েছি আমি ওই যে ঘরের ইটগুলো আছে, ইটগুলো একটা একটা করে খুলবো আর খাবো। তো এরকম করে কিন্তু বলেছি। তো সত্যি বলছি, আমি যত ইয়ার্কি করে বলি, তোমাদের দাদাভাই কিন্তু একরকম রাগ করেছে। তো আমাকে বলেছে দেখা যাবে, তুমি বাড়িতে থাকো, কদিন থাকতে পারো থাকো, আমি তোমাকে ফোনও করব না, আসতেও বলবো না, তুমি কি খাও আমিও দেখে নেব। তা আমি বলেছি হ্যাঁ আমিও দেখে নেব, তুমি আমাকে ফোন না করে কতদিন থাকো, কতদিন না আসলে হয় আমার, আমি করে খেতে পারবো, তুমি বরং করে খেতে পারবে না। তো বলল ঠিক আছে দেখা যাবে, তোমারটা তুমি দেখো, আমারটা আমি দেখব। তার জন্য কিন্তু বললাম হে ভগবান, আমাকে এখন কে খাওয়া দেবে, আমার সংসারটা ভেঙে গেল, কোথায় আমি খাওয়া পাবো। তারপরে রাতের থেকে কিন্তু এখন পর্যন্ত আর ফোন করেনি। বেলা অনেকটাই হয়ে গেছে, 11টা কিন্তু বাজতে চললো, এখন পর্যন্ত ফোন করেনি। তো ইচ্ছে করে আমিও আর ফোন করিনি। দেখা যাক কি হয়, কোথাকার জল কোথায় গড়ায়। তো এইটুকুর জন্য যদি 20-25 বছরের বিয়েটা ভেঙে যায়, ভেঙে গেলে ভেঙে যাবে, এখন আমার কোনো চিন্তা নেই বলো তো। কেন? তার কারণ আগে একটা মেয়ে ছিল, ভেবেছিলাম মেয়েটা আছে, লেখাপড়া শেখাতে হবে, বিয়ে থাওয়া দিতে হবে। তো এখন মেয়েরও বিয়ে হয়ে গেছে, নাতিপুতিও হয়ে গেছে, এখন টেনশন করি না, একা মুখ, একা খাওয়া, একা পেট, একভাবে না একভাবে চলেই যাবে, তাই না বলো। আমার এতগুলো বন্ধু রয়েছে, আমার কিসের চিন্তা বলো তো। কোনো না কোনোভাবে কোনো এক বন্ধুর বাড়ি এক এক দিন করে চলে যাব, তাই না। তোমরা কি রাখবে না তোমাদের কাছে গেলে বলো তো? নিশ্চয়ই রাখবে, একদম ফিরিয়ে দিবে না, অন্তত একবেলা হলেও তো খেতে দিবে বলো। তো তার জন্যই কিন্তু বললাম এক নিমিষে আমার সংসারটা ভেঙে গেল। এখন দেখা যাক, আমি ফোন করিনি, তোমাদের দাদাভাই ফোন করে কি না দেখা যাক। যতক্ষণ ফোন না করবে আমিও কিন্তু যাব না। আমি এই মনের মধ্যে এটা নিয়ে আর কি বসে আছি। তো পাশের বাড়িতে পুজো দিচ্ছে, তো আওয়াজ হচ্ছে, অনেকবার ভয়ে দিয়েছি গো, আর পারবো না কাটতে। তো দেখা যাক কি হয়। তার জন্য আমি বলেছি সংসারটা ভেঙে গেছে, তো তোমরা সবাই প্রে দোয়া করো যেন সংসারটা না ভাঙে। দেখা যাক, আর সংসার এত টুনকো নাকি, তাই না বলো। 20-25 বছরের সংসার কি এইটুকুতে ভেঙে যাবে বলো তো। তো দেখাই যাক কি হয়। কোনোদিনও রাগ করিনি জানো তো। তো এখন আর না শরীরে দেয় না গো, আর পারি না, বড্ড ক্লান্ত হয়ে গেছি। এদিক ওদিক ছুটোছুটি করে কাজকর্ম করতে করতে তো না পেরে কিন্তু গতকাল একটু রাগ করেছি। যদিও জানি তোমাদের দাদা ভাইয়ের দোষ নেই, তাকে রেস্ট দেয়নি সরকার থেকে বা তার অফিস থেকে, এবার তারই বা কী দোষ বলো। তো দোষের কোনো দোষ গুণের কথা নেই, কিন্তু আমার কথা হয়েছে একটা বেলা একটু কষ্ট করে খেলে কি হয়, আমি বিকেলবেলা যাই। তো বন্ধুরা দেখতেই পেলে কাজকর্ম করলাম, কাজকর্ম করে ফ্রেশ হয়ে নিলাম আর কি, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিলাম, নোংরা কাজকর্ম করেছি তার জন্যে। তো ফ্রেশ হয়ে রেডিও হয়ে নিলাম, আর সন্ধেও লেগে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি। এখন সন্ধ্যাটা একটু অন্ধকার হলে তারপরে ঘরটা তালা মেরে একটুখানি বাইরে যাব, তাই আবার তৈরি হয়ে নিলাম, দেখো রেডি হয়ে গেছি। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, আজকে এত কুয়াশা পড়ছে না, কুয়াশাগুলো একদম বৃষ্টির মতো পড়ছে। তো খুব দরকার আছে, যেতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, থাকো সঙ্গে তোমরা। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি যদি পারি শেয়ার করব, যদি যার ঘরে ঢুকি তবে শেয়ার করব, আর যদি বাইরের কাজটা করে চলে আসি তাহলে আর শেয়ার করব না, ঘরে এসে কথা বলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঘরে তো চলে এলাম, ঘরে এসে আর তোমাদের কাছে কিছুই শেয়ার করিনি। এখানে দেখো ভাত বসিয়েছিলাম যখন, তখনই তোমাদের দাদাভাই ফোনটা করেছিল। তো তোমরাই বলো আমি কি অন্যায় করলাম নাকি ঠিক করলাম। আমি আমার জায়গার থেকে বলো তো কি, আমার ক্লান্তিতার থেকে কিন্তু আমি ওই কথাটা বলেছি সত্যি। আর যে আসবো না হেন তেন একটুখানি কথার কাটাকাটি করেছি। তো তোমরাই বলে দিও আমাকে, আমি ঠিক করলাম না ভুল করলাম। তো জানি না আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কীরকম লাগবে। অনেক বন্ধুরা আছো আমার কথা শুনতে খুব ভালোবাসো, সবাই বলো দিদি ভাই তোমার কথাগুলো খুব মায়া মায়া, খুব ভালো লাগে। তো
তো জানি না আমার ভেতরে কি আছে, কারো ভেতরে তো কেউ যেতে পারবে না। মানে আমি হলাম কীরকম বলো তো, আমি সব সময় সত্যিটা বলি, ভালোটাও বলি, খারাপটাও বলি, আর ইচ্ছে করে সবাইকে আগলে থাকতে, আগলে রাখতে, কিন্তু কি করব, সময়ের জন্য পারি না। অনেক সময় অনেকের নটি নিচে পড়ে যায়, কেউ খারাপ পেও না। তো বন্ধুরা, দেখতে পেলে খাওয়া দাওয়া করলাম, আর ওই যে বললাম তোমাদেরকে, বলেই গেলাম বাইরে যাচ্ছি একটু। তো বাইরে গিয়ে কোনো ভিডিওই শ্যুট করিনি, তার কারণে এত ঠান্ডা পড়েছে না বাইরে, প্রচণ্ড ঠান্ডা, আর কুয়াশা পড়ছে একদম বৃষ্টির মতো। তো বাইরে লোকজন তেমন কিছুই ছিল না, আর কোনো কিছু ভিডিও করিনি। যাই হোক, তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর কাজবাজ কিছু ছিল না, আর কি শেয়ার করব বলো। তো এসে ভাতটা রান্না করেছি, আর সবজিটা নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি যদিও। যাই হোক, তো খাওয়া দাওয়া করে নিলাম। খুব ঠান্ডা লাগছে জানো, এবারে শুয়ে পড়বো। তো জানি না এতক্ষণ ধরে কে বা কারা আমার ভিডিওটা দেখছো, যারাই দেখছো না কেন তাদের জন্যই রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এবার শুয়ে পড়বো, আমার বিছানাও ঠিক হয়ে গেছে, শুধু মশারিটা টানাবো। ওই দেখো বিছানা ঠিক, শুধু মশারি টানানো বাকি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো।